আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? দেশি বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন, আশা করব শীতের মাঝে সবাই ভালো আছেন। হালকা শীত, তারপরেও কিন্তু অনেকটা শীত এখন ভাব। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আমার লিভিং রুমের পাশে যে জানালাটা আছে ডাইনিং রুমের, সেই রুম থেকে খুব সুন্দর ছাদের মাঝে কিছু কবুতর, অন্য বাসায় হয়তোবা তারা এই কবুতরগুলো পুষে, তো সেগুলো একটু ক্যামেরা বন্দি করলাম। এই যে এখন যেহেতু শীতের সিজন, সেই সিজনে কিন্তু বেশ বিকেলবেলা এইরকম কবুতর বাসায় থেকে গেলে সেগুলো একটু ছাদে আনাচে কানাচে হাঁটাচড়া করে, সেটা দেখতে খুব ভালো লাগে। আর সকালবেলা যখন উড়ি তখন কিন্তু সেই রকম ভিডিও করতে ইচ্ছে থাকে না বা মনেও থাকে না, তো বিকেলবেলা বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম বাসার এই ছাদে এই কবুতরগুলো উঠে। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, কবুতর দেখতে দেখতে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওতে থাকছে আমার শখের কর্নার ক্যাবিনেটের অনেক আপু ভাইয়াদের ভালোবাসার কিছু প্রশ্নের উত্তর। আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা আমার সাথেই থেকে যাবে। তো এই তো খুব সুন্দর কবুতরগুলো, এখানে নানান রকম কবুতর আছে। আসলে আমার কবুতরের যে এক একটা নাম সেটা খেয়াল নেই বা আমার জানা নেই। তো চলে এসেছি আমার শখের কর্নার ক্যাবিনেটে। এই ছিল আমার প্রিয় আপু ভাইয়াদের পছন্দের ভালোবাসার শখের কর্নার ক্যাবিনেট। আমার কিন্তু অসম্ভব ভালোবাসার একটা জিনিস, আর সেটাকে কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক পছন্দ করেছেন। সবাইকে ভিডিও শুরুতেই জানিয়ে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এইভাবেই আমাকে আমার এই শখের কর্নার ক্যাবিনেটের পাশাপাশি আমাকেও ভালোবেসে যাবেন। তো যাই হোক, আজকে একটু নতুন লুক দিব শখের কর্নার ক্যাবিনেটে। আশা করব ভিডিও শেষ মুহূর্ত আমার সাথেই থেকে যাবেন। আর আমার যে আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার এই শখের কর্নার ক্যাবিনেটের দাম কত, আপু তুমি যদি আমার সাথে থাকো আজকের ভিডিও জুড়ে, তোমাকে ভালোবাসা ও অভিনন্দন। আর তোমার দামের যেই প্রশ্নটা করেছিলে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি, তোমার কমেন্টও আমি জানিয়েছি। তো অনেক আপু ভাইয়ারা হয়তো বা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে, তো তাদের উদ্দেশ্যেই কিন্তু ভাবলাম যে আজকের একটা ভিডিও বানিয়ে ফেলি ছোটোখাটো, সেটাতে তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আজকে কিন্তু আমি কর্নার শোকেসের কোনো কিছু এলোমেলো করব না বা ক্লিনও করব না, শুধু আমি প্রশ্নের উত্তরগুলো দিব আর একটু নতুন লুক দিব ক্যান্ডেল দিয়ে। তো যাই হোক, যে আপুটা আমাকে প্রশ্ন করেছে এটার দাম কত, আপু তোমাকে বলছি যদি আজকের ভিডিওতে থাকো তাহলে অবশ্যই তোমার উত্তরটা পেয়ে যাবে। আমার এই শখের কর্নার ক্যাবিনেটের দাম ছিল 26,000 টাকা। আলহামদুলিল্লাহ আপু, আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা বানানো হয়ে গেছে প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো 1.5 বছর আগে যখন বানিয়েছি তখন কিন্তু 26,000 টাকা দিয়ে আমি আলহামদুলিল্লাহ বানিয়ে বাসায় এনেছি। আর আপু তুমি যদি এখন এই রকম সিজনে বানাতে যাও, এখন কিন্তু দ্রব্যমূল্য কাঠের বা অন্যান্য যে কোনো জিনিসই বানাতে যাও, কিনতে যাও, অনেক দাম। তো হয়তো বা একটু বেশিও হতে পারে, আবার তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করে, হয়তো বা একটু কমও নিতে পারে। আর আমি এটা বানিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা থেকে। তো অফ ক্যামেরাতে আপু তোমার প্রশ্নের উত্তরটা দিতে দিতে আমি যে ক্যান্ডেলটা সেই 2টা ধরিয়ে গ্লাসের ভিতরে একটু রাখার চেষ্টা করেছি। আর আমার যে এলইডি লাইট সেটাকে কিন্তু আমি আজকে অন করব না, আজকে শুধু এই ক্যান্ডেল দিয়ে একটু সুন্দরটা সাজিয়ে নিচ্ছি। সব কিছু ঠিক আছে, শুধু 2টা ক্যান্ডেল জ্বলিয়েছে। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, তাই ভাবলাম যে এগুলো একটু এটার মাঝে রেখে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করি। কেমন লাগছে আপু তোমাদের কাছে? আমার কিন্তু খুব ভয় ভয় করছে, কেননা কাঁচ, তো কাঁচের মাঝে কিন্তু আসলে ক্যান্ডেলটা রাখা যায় না। আর যেহেতু এটা আমি কিন্তু একেবারে যে চাপিয়ে লাগিয়ে ফেলেছি না, আমি কিন্তু অনেকটাই ফাঁকা রেখেছি, যে দরজার পাটটা আছে সেটা। তো আমার আপুরা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। অনেক সময় কি দেখা যায় যে ক্যান্ডেল দিয়ে সাজাতে গেলে অনেক আপু ভাইয়ারাই আমি ভিডিওতে দেখি ক্যান্ডেল দিয়ে অনেক কিছু সাজাই, কিন্তু আমি সেরকমভাবে সাজাই না কিছু। তো নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি। আর এইটা ক্যান্ডেলটা যখন অফ করে দিব তখন কিন্তু আমি এলইডি লাইটটা অন করে নিব। আমার আরও 2টা আপু আমাকে প্রশ্ন করেছিল আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা কি কাঠ দিয়ে বানিয়েছি। আপু আমি আবারও বলছি, বেশ কয়েকবার ভিডিওতে বলেছি, আমার এটা বানানো হয়েছে আকাশি কাঠ দিয়ে।
আমার বাসায় কিন্তু আকাশি বলতে একাশি যে কাঠটা বলে সেইটা, তার পাশাপাশি অন্যান্য কয়েকটা ফার্নিচার আছে সেগুন কাঠের। তো এইটা আমার একটা ওয়াল মেয়র, সেইটাও কিন্তু আকাশি কাঠেরই। তো যাই হোক, আমি কিন্তু ক্যান্ডেলটা বাহির করে ফেলেছি, যেহেতু এটা কাচ, ক্যান্ডেলটা থেকে গেলে হয়তো বা কোনো একটা সমস্যা হতে পারে। তো ক্যান্ডেলটা অফ করে দিয়েছি। এই যে 6টা গ্লাস রেখেছি, সেই গ্লাসটির উপরেই কিন্তু আমি ক্যান্ডেলটা রেখেছিলাম। তোমাদের কাছে কেমন লাগছে আমার প্রিয় আপু ভাইয়েরা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আরেকজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিল এটা চওড়া কতটুকু জানার জন্য। আপু ভাইয়া আপু যাই হন, এটা চওড়া ছিল 6.5 ফুট আর উচ্চতাটা 6.5 ফুট ছিল, আর ফাঁসের দিকে যে চওড়াটা সেটা প্রায় 3.5 ফুট। এইটাতে আমি তাক দিয়েছিলাম ভাইয়া আপু যাকেই বলছি, ও এটাতে দিয়েছি আমি কাচের তাক 4টা, এইভাবে মিলিয়ে আমার 6টা তাক হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার পছন্দ মতে আমি তাক দিয়েছি। এটাতে অনেকে 5টা তাক দেয়, 4টা তাক দেয়, যার যত পছন্দ হয় যেই রকম সেই রকম ভাবি। আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল এটার কাচের যে নকশাগুলো সেগুলো নিখুঁতভাবে দেখানোর জন্য। তো আমি সেই জন্যই কিন্তু উপর থেকে আস্তে স্লোভাবে দেখানোর চেষ্টা করছি। আমার প্রিয় আপু ভাইয়েরা, জানি না তোমরা আমার সাথে আছো কি না আর আমাকে ভালোবাসছো কি না। যদি তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ভালোবেসে জানিয়ে যাবে। কি বলো আপু ভাইয়েরা? আর আমার নতুন লুক সাজানোটা কেমন হয়েছে? আর এই যে তাজমহলটা, সেটা তো একটা লাইট, সেই জন্য এটাকে রেখে দিয়েছি অন করি। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে তোমাদের মাঝে আমার সংসারের কোনো কাজ শেয়ার করলাম না, শুধু জাস্ট তোমাদের প্রশ্নগুলো দিয়েছি আর একটু নতুন লুক দিয়েছি ক্যান্ডেল লাইট দিয়ে। শীতের মাঝে আসলে কাজ করাটা খুব কষ্টই মনে হচ্ছে এখন, আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দোয়া করো, আমার বড় মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ছোট বাবাটার পরীক্ষা আরও 2-4 দিন পর। সেই জন্য আর সেই রকম ভিডিও তোমাদের সাথে আমার সংসারে কতটা দিতে পারবো জানি না, তার মাঝে কিন্তু অনেকটা টেনশনে আছি। যাই হোক, আমি কিসের জন্য টেনশনে আছি সেইগুলো পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতের মাঝে নিজেদের যত্ন রেখো, কেমন? তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।